এভরিওয়ান, আমি দেবলিনা। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতিদিন বিকেলে ইভিনিং ওয়াক করার সময় সামনেই যে মলটায় ডেইলি একবার করে চক্কর খাই, ভাবলাম সেই মলটার ভেতরে আজকে তোমাদেরকেও ঘুরিয়ে নিয়ে আসি। এখন এখানে স্প্রিং চলছে আর দেখতেই পাচ্ছ চারিদিকে একদম সমস্ত গাছে ফুলে ভরে আছে। কলকাতায় শীতকালে যেরকম ঠান্ডা পড়ে থাকে সেরকমই ঠান্ডা এখন এখানে রয়েছে। এখন তো কলকাতা বা ইন্ডিয়ার অনেক জায়গাতেই গরমে সবাই হাঁসফাঁস করছো, বাট তার মধ্যেও একটা স্বস্তির নিউজ পাচ্ছি যে হয়তো এই উইকে তাপমাত্রা কিছুটা হলেও কমবে আর ওয়েদারের কিছুটা পরিবর্তন হবে। তো গরমকালে কিভাবে ডায়েটে কি রাখবে আর কি রাখবে না সেই সংক্রান্ত কিছু টিপস নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও আছে, তোমরা চাইলে সেটাকেও দেখতে পারো। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আর ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করো। কিছু যদি জানার থাকে সেটাও কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারো। আমি জানি না কি ভিডিওর মাধ্যমে কতটা আমি তোমাদের সামনে তুলে ধরতে পারি, কিন্তু সামনে থেকে এই এরিয়াটা খুবই সুন্দর। দেখো, আকাশটা পুরো শরৎকালের আকাশের মতো হয়ে রয়েছে। এখানে হাই স্কুল শেষ হলে এরম স্প্রিং টাইমে স্টুডেন্টরা প্রম পার্টি করে সেলিব্রেট করে। আমরা চলে এসেছি জর্ডেন ক্রিক টাউন সেন্টার, এই শপিং মলটার। ডোর ওপেন করার জন্য এখানে ওয়েব করতে হয়, তাহলে অটোমেটিক ডোর খুলে যায়। মলের ভেতরের এরিয়া অনেকটা বড়, পুরোটা হয়তো আজকের ব্লগে কমপ্লিট হবে না, তাই রিমেনিং পোর্শনটা আমি অন্য আরেকটা ব্লগে আপলোড করব। বাদিকে রয়েছে চিজ কেক ফ্যাক্টরি আর ডান দিকে রয়েছে সেঞ্চুরি থিয়েটার্স, যেখানে আগের দিন দেখিয়েছিলাম কি মুভি দেখতে গেছিলাম, ওই দিকটা মুভি থিয়েটার। এই সাইডের বড় একটা অংশ ফুড কোর্ট আছে, আর বাদিকে রয়েছে ফরএভার 21 আর মেশো এখানে নতুন ওপেন হয়েছে। এই সোজা রাস্তায় ছোট ছোট স্টল আছে, যাতে কিউট কিউট টেডি বিয়ার, চাবির রিং, ফটো ফ্রেম এই সমস্ত পাওয়া যায়। এই মলের মধ্যে বড় বড় ফুড চেনের ছোট ছোট স্টলের পাশাপাশি বড় সিট ডাউন রেস্টুরেন্টও রয়েছে, তো যে কোনো শ্রেণীর মানুষই এখানে এসে কিন্তু খাবারের জন্য অ্যাফোর্ড করতে পারে। মেডিটেরেনিয়ান গ্রিল থেকে স্টার্ট করে টেরিয়াকি, চিকফিলে, জম্বি, চার্লিস যে স্টিক, সব রকমের খাবারই কিন্তু এখানে পাওয়া যায়। জম্বি আর চিকফিলেতে বেশি ভিড় হয়ে থাকে, জম্বির বার্গারটা এখানে ভীষণই ফেমাস। টেরিয়াকিটা আমার অতটাও পার্সোনালি খুব একটা বেশি ভালো লাগে না, একটু বেশি মিষ্টি মিষ্টি হয়ে থাকে। চিকফিলের স্যান্ডউইচ, নাগেটস, এগুলো তো আগেও বলেছি, এগুলো খেতে খুব বেশ ভালোই। এখানে আছে বোবা টির কাউন্টার, যেটা খুব ফেমাস। আর এই কোল্ড স্টোনের আইসক্রিম তো মানে সবার হাতে হাতে মলে থাকে। ফরএভার 21-এ চলছে সেল, আর কি সেল দিচ্ছে চলো একটু দেখা যায়। কিছু কিছু জিনিসের উপরে এরা সেল দিয়েছে, পেটিতে পেটিতে সামনে রাখা আছে দেখছি $2 থেকে $3 মধ্যে, মানে ইন্ডিয়ান রুপিসে 200-300 টাকার মতো। তো এখানে রাখা আছে ছোটোখাটো টপস, এরকম জুতো, টুপি, আরও মানে শীতের কিছু এক্সেল সাইজের প্রোডাক্টস ওরা বার করেছে। ম্যাক্সিমামই সব বড় সাইজের জুতো দেখছি। এই জুতোটা আমার সাইজের হতে পারে, কিন্তু এটা আবার পেন্সিল হিল, যেটা পরে আমি কমফোর্টেবল নই, তো এখান থেকে আমার কিছুই নেওয়ার নেই আজকে। এদিকে দেখো, ফরএভার 21-এর ফ্যাশন ফরওয়ার্ড ডিজাইনের সাথে কোকাকোলা ব্র্যান্ড যুক্ত হয়ে বিভিন্ন রকমের রেট্রো আমেরিকানের স্টাইল তুলে ধরেছে, যার মধ্যে রয়েছে হ্যান্ডব্যাগ, বটল, গ্লাস, টুপি, সুইমওয়্যার, জুয়েলারি, বিউটি প্রোডাক্টস, আর মেয়েদের বিভিন্ন রকমের টপস, ইভেন ছেলেদের জামা। এগুলো সবই সামার অ্যান্ড স্প্রিংয়ের কালেকশন বার করেছে, তো যারা ডাইহার্ড ডায়েট কোকের ফ্যান তারা এই কালেকশন কিন্তু মিস করছে না। কোকাকোলা কালেকশনের পাশাপাশি এখানে হ্যালো কিটির সামার কালেকশনও অনেক কিউট কিউট আইটেমস রয়েছে। আর রয়েছে এখানে ব্রাইডাল কালেকশন, যেমন তোমরা দেখতে পাচ্ছ কি যে ব্রাইডের জুতো, টুপি, হেয়ার ব্যান্ড, সানগ্লাস, এরকম টোটাল ব্রাইডাল শপ। এর অন্যদিকে কি কি আছে চলো একবার দেখে নেওয়া যাক। আমি এখানে উইন্ডো শপিং করতেই আসি, কারণ এখানে আমি রোজ সন্ধ্যাবেলায় হাঁটতে হাঁটতে একবার করে ঘুরে দেখে নিই কি নতুন এসেছে না এসেছে। ফরএভার 21 থেকে বেরিয়েই এখানে রয়েছে ওকলির সানগ্লাস, আরও সামনে রয়েছে বাথ অ্যান্ড বডি ওয়ার্কসের শপ, আর এই সিঁড়ি দিয়ে নেমে নিচ
নিচেও অনেকটা বড় এরিয়া জুড়ে প্রায় 150টারও বেশি এখানে দোকান রয়েছে। তো আমি চলে এসেছি এখন স্টারবাকসে কফি খেতে। আমি নর্মালি সবসময় যেটা নিয়ে থাকি, এটা আমার সবথেকে ফেভারিট, সেটা হচ্ছে এই ব্রাউন সুগার ওট মিল্ক শেকেন এসপ্রেসো। অন্য বাকি অনেক কিছুই আমি টেস্ট করেছি, যেরকম নতুন নতুন অনেক কিছু বার করে এখানে, ল্যাভেন্ডার মিক্স, বাট ওগুলো অতটাও ভালো লাগে না। আমার সব থেকে এটাই ভালো লাগে, তো আমি এটাই নিই। এছাড়াও স্পাইসি পাইনাপেল, স্পাইসি ড্রাগন ফ্রুট, স্পাইসি স্ট্রবেরি, এগুলো এখানে সামারের জন্য নতুন বার করেছে, তো এগুলোও খেতে ভালোই লাগে। আর ফ্র্যাপুচিনোও ভালো, কিন্তু অনেক ক্যালোরি থাকায় আমি ওটা সবসময় নিই না। ইন্ডিয়াতে বেরোলে যেরকম চা কফির দোকান কত থাকে রাস্তায়, এখানে এরকম নয়। চা তো রাস্তায় দেখতে পাওয়াই যায় না, চা খেতে কখনো ইচ্ছা করলে বাড়িতে করে খেলাম, সেটা আলাদা ব্যাপার। কফি মানে স্টারবাকস। এখানে যে অ্যালফাবেট দিয়ে কলম দেখতে পাচ্ছ, প্রত্যেকের নামের প্রথম অক্ষর যেটা দিয়ে শুরু হচ্ছে সেই কলমে তাদের কফি রাখা থাকে, সো দ্যাট ইউ ক্যান ফাইন্ড ইউর অর্ডার ইজিলি। কফির সাথে আমি এই আমন্ড চকলেটটা নিয়েছি আমার গোপাল সোনার জন্য। তো চলো এবারে আমরা যাওয়া যাক একটু বাথ অ্যান্ড বডি ওয়ার্কসে। BBW তো আমরা সবাই জানি যে এটা আমেরিকার একটা রিটেল স্টোর চেইন ফর দ্য বেস্ট হোম ফ্রেগ্রেন্স, গিফট, বাথ অ্যান্ড বডি প্রোডাক্টসের জন্য। এখানে কিউট কিউট ওয়াল ফ্লাওয়ার্স ফ্রেগ্রেন্সের প্লাগ পাওয়া যায় এরকম। ছাড়াও ক্যান্ডেল, বডি মিস্ট, শাওয়ার জেল, বডি লোশনস, এগুলো তো এখানে ফেমাসই। ক্যান্ডেলস অন্য জায়গার তুলনায় এখানে একটু এক্সপেন্সিভ, বাইরে মানে ওয়ালমার্ট বা অন্য কোনো জায়গায় এর থেকে অনেক কমে পাওয়া যায়। But they are nothing compared to BBW in terms of quality, fragrance and এর যে প্যাকেজিং সিস্টেম, তো কাউকে গিফট করলেও খুব সুন্দর দেখতে লাগে। Do you love shopping at Bath and Body Works? Now you can get rewarded. Join My Bath and Body Works Rewards and earn points to redeem perfect products, up to a $16.95 value. And get fun exclusives like early access to sales and events. এগুলো দেখতে পাচ্ছ, এগুলো এখানে হ্যান্ড স্যানিটাইজার হোল্ডার, এরকম কিউট কিউট প্রচুর এখানে রাখা আছে। এগুলো হ্যান্ড স্যানিটাইজার জাস্ট এর মধ্যে ভরে ব্যাগের সাইডে এরমভাবে ঝুলিয়ে রাখতে পারো। এবার চলো মলের নিচের ফ্লোরটা একটু গিয়ে দেখি। ওপরের ফ্লোরে আরও অনেক দোকান আছে, ওগুলোতে পরে যাব। আমি এখন একটু নিচে যাচ্ছি, কারণ আমার একটু সেফরাতে যাওয়ার আছে। তো 8টার সময় সব বন্ধ করে দেয়, তো চলো। এখানে যেহেতু ক্রিসমাস বা ম্যাক্সিমাম টাইমে বাইরে ঠান্ডা বরফে ঢাকা থাকে, তো সবাই ঘরের ভেতরেই সুন্দর করে সাজিয়ে পার্টি করে। আর প্রত্যেকটা ফেস্টিভ্যালে লাইক ক্রিসমাস হোক বা সামার কালেকশন, সব জায়গাতে আলাদা আলাদা থিমে ঘর সাজায়। তো দেখো এখানে কত সুন্দর ঘর সাজানোর বিভিন্ন রকমের জিনিস পাওয়া যাচ্ছে, আর্টিফিশিয়াল গাছ থেকে শুরু করে কুশন কভার, ডাইনিংয়ে ডেকোরেট করার নানান রকম জিনিস। যে ব্রো বার দেখতে পাচ্ছ, এখানে আইব্রো বা আপার লিপ এই সমস্ত সব করে থাকে। আমি এখানে এসে একবার দুবার করে গেছি। চার্জ নেয় প্রায়, ট্যাক্স সব কিছু মিলিয়ে $20 to $21, মানে INR-এ প্রায় 1600-1700 টাকা শুধু আইব্রো করতে পড়ে। সামনে রয়েছে H&M অ্যান্ড ওয়ান মোর, আর আমার সেফোরাও চলে এসেছে। তো চলো সেফোরাতে ঢোকা যাক। সামনেই রয়েছে বিউটি স্টুডিও, যেখানে পার্লারের যে কোনো আইটেম বা মেকআপ রিলেটেড যে কোনো কিছু করতে পারো। ফ্রেঞ্চের এই মাল্টিন্যাশনাল ব্র্যান্ডটা পার্সোনাল কেয়ার অ্যান্ড বিউটি প্রোডাক্টসের প্রায় 340 ব্র্যান্ডস নিয়ে কাজ করে। আর তার সাথে সাথে এদের নিজস্ব সেফোরা কালেকশন তো রয়েছেই। কসমেটিক, স্কিন কেয়ার, ফ্রেগ্রেন্স, নেল কালার, হেয়ার কেয়ার, বডি লোশন, সবই এখানে পাওয়া যায়। আমার বেসিক্যালি আজকে নেওয়ার ছিল একটা লিপ গ্লস। এরকম হালকা শাইন করে যে এই লিপ গ্লসগুলো আমার ভীষণ ভালো লাগে। লিপ গ্লস এখানে $11 থেকে স্টার্টিং। আমি যে লিপ গ্লসটা নিয়েছি এটার দাম পড়েছে 14.98, মানে INR-এ ওই 1248-এর মতো। এগুলো হচ্ছে লিপ প্লামার, যেটা অ্যাপ্লাই করলে ইয়োর লিপস উইল লুক ফুলার অ্যান্ড প্লাম্পার। আমি এটা কখনো ইউজ করিনি, বাট নেওয়ার ইচ্ছা আছে। আমার এখানে কেনা শেষ, এবার চলো মলের অন্য দিকটা দেখা যাক। মলের ভেতরে বাচ্চাদের জন্য এরকম সুন্দর একটা প্লে এরিয়া রয়েছে। সব বাচ্চারা জুতো মোজা খুলেই এখানে ভেতরে প্রবেশ করতে হয়। আর আমরা অনেক সময় মার্কেট করতে গেলে বাচ্চারা খুব বোর হয়ে যায় বা বিরক্ত হয়,
তো তাদের কথা মাথায় রেখেও এর ভেতরে এত সুন্দর একটা খেলার জায়গা করেছে। আমি চলে এসেছি ওপরের ফ্লোরে। এখানে গ্যাপ, ভিক্টোরিয়া সিক্রেট, আমেরিকান ইগল এরকম অনেক স্টোর তোমরা দেখতে পাচ্ছ। আজকের ব্লগে মেইনলি মেয়েদের মার্কেটিংয়ের জায়গাতেই বেশি ঘুরেছি, কিন্তু নেক্সট যে ভিডিওটা আপলোড করব পার্ট 2, সেটাতে আশা করি মেয়েদের পাশাপাশি ছেলেদেরও ইন্টারেস্ট থাকবে। কারণ যাদের গ্যাজেটে ইন্টারেস্ট আছে তারা নেক্সট ব্লগটা মিস করো না, কারণ আমরা যাব অ্যাপেলের স্টোরে আর তোমাদেরকে অ্যাপেল ভিশন প্রো ডেমো দেখাবো। আর তার সাথে এই মার্কেটের একটা পোর্শন, একটা বড় এরিয়া জুড়ে গান মার্কেট আছে, তো সেটাও দেখাবো নেক্সট ভিডিওতে। আজকে এখানেই শেষ করলাম, সঙ্গে থেকো।